হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি অনি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ফুচকার ছবি দেখে তো আপনারা আমাকে পাগলই করে ফেলছেন যে আপু রেসিপি চাই, রেসিপি দেন বা রেসিপি দাও। আপনাদের এত রেসপন্স দেখে আমি আর একটু লেট করতে পারলাম না, তাই চেষ্টা করলাম রেসিপিটা তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে একেবারে A to Z সম্পূর্ণ ফুচকার একটা রেসিপি দেখাবো। যদি আমার মতন সম্পূর্ণ রেসিপিটা ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। তাহলে চলেন কথা না বাড়িয়ে এই ফুচকার রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শুরু করি। প্রথমেই আমি এখানে 2 কাপ ময়দা মেপে নিচ্ছি। 1 কাপ ময়দা আগে মেপে নিয়েছি, এখন আপনাদের দেখানোর জন্য আর 1 কাপ ময়দা নিচ্ছি। আর আমি সব সময় এই ময়দার প্যাকটা ইউজ করি। এই ময়দার প্যাকেটটা অনেক ভালো, এটা দিয়ে সব কাজ অনেক সুন্দর হয়। এখানে আমি যে মেজারমেন্ট কাপটা ইউজ করছি আপনারাও ট্রাই করবেন সেম টু সেম এই মেজারমেন্টটা ইউজ করার জন্য। যদি ফুচকার ডোতে সেম টু সেম মেজারমেন্টটা ইউজ করেন তাহলে আপনাদের ইনশাল্লাহ পারফেক্ট ফুচকা হবে। এখানে আমি নিয়েছি সুজি। আপনারা চাইলে চালের গুঁড়াও নিতে পারেন। আমি চালের গুঁড়া দিয়েও তৈরি করেছি, সুজি দিয়েও তৈরি করছি, দুটোটাই অনেক ভালো রেজাল্ট আসে। এখানে আমি 6 টেবিল চামচ সুজি নিয়েছি, আর এখানে নিয়েছি 1 চা চামচ লবণ। আর এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস, ওয়েট আমি এটাকে দেখাচ্ছি এটা দেখতে কিরকম হয়। এটা হচ্ছে ফুচকার সবচেয়ে মূল্যবান জিনিস, আর এটার নাম হচ্ছে তাল মাখনা। এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি, এখন আমার এইটুকুই আছে। তবে জাপানের হালাল ফুড সবগুলাতে যদি তাদেরকে বলে দেখতে পারেন তাহলে হয়তোবা তারা এনে দিতে পারে। এখানে আমি হাফ চা চামচ দিয়ে 2 চামচ নিয়ে নিচ্ছি তাল মাখনা। আমি কিন্তু প্রতিটা মেজারমেন্ট আপনাদের কাছে দেখিয়ে দিলাম, আপনারা দেখে দেখে ভালোভাবে এখানে সবকিছু ব্যবহার করার ট্রাই করবেন। তবে তাল মাখনা ছাড়াও কিন্তু ফুচকা হবে। যাদের তাল মাখনা এখন হাতের কাছে নাই তারা এটা ছাড়া এখন বানিয়ে দেখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সুজি আর লবণ। লবণটা আপনাদের স্বাদ মতন কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। আমি আবারও বলছি, আমি যে মেজারমেন্টটা ফলো করছি আপনারা সেম টু সেম একই মেজারমেন্টটা ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ পারফেক্ট একটা ফুচকা হবে। আমি এখানে আপনাদের দেখানোর জন্য 2 কাপ ময়দা দিয়ে ফুচকাটা তৈরি করছি। আপনারা যদি ফুচকা কম বা বেশি তৈরি করতে চান তাহলে আমি এখন যে মেজারমেন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো আপনাদেরও কমিয়ে বা বাড়িয়ে সবকিছু মেপে নিতে হবে। এখানে দিয়েছি আমি তাল মাখনা, সুজি, লবণ আর হচ্ছে তেল, সবকিছু এখানে আমি ড্রাই একটা ডো তৈরি করলাম। দেখেন আমার ডোটা এরকম হবে। মোট করব ঠিকই, কিন্তু হাত দিলে আবার ভেঙে যাবে। ড্রাই ডোতে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের খাবারের পানি। পানিটা এখানে এক একজনের এক এক রকম লাগতে পারে, তবে আমি আপনাদেরকে লাস্টে বলে দিচ্ছি যে আমার এখানে কতটুক পানি লেগেছে। আমার এখানে 1/3 কাপের মতন পানি লেগেছে, বাকি এইটুকু পানি রয়ে গেছে আমার। আর এই ডোতে কোনো পানি ইউজ করার প্রয়োজন নেই। আর ফুচকার ডোটা সিঙ্গারার ডোয়ের মতন একটু শক্ত করলে ভালো হয়। আমার এখানে ডো কমপ্লিট। এ পর্যায়ে হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে ডোয়ের গায়ে মেখে ডোটাকে এখন রেস্টে রেখে দেব। এখন ফুচকার মটরের জন্য কিছু শুকনো উপকরণ নিয়েছি। কি কি নিয়েছি আমি সেটা বলে দিচ্ছি। এখানে 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর হচ্ছে এখানে হাফ চা চামচ খাবারের সোডা, আর এখানে স্বাদ মতন লবণ। একটা বড় হাঁড়ি নিয়েছি ফার্স্টে, আর এই হাঁড়িতে আমি এখন দিব হচ্ছে ফুচকার জন্য ভিতরের যে পুর বা মটর। আমি এখানে 2 কাপ মটর রাত্রে ভিজিয়ে রেখে এখন এটাকে সেদ্ধ করার জন্য নিয়েছি। আর সাথে নিচ্ছি 2টা বড় সাইজের আলু। আমি সবসময় ঘুমনির সাথে আলুটাকে একবারে সেদ্ধ করে ফেলি। আর আমি এখানে যে শুকনো মশলার উপকরণগুলো নিয়েছি এগুলো আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি সবসময় যেহেতু বানাই আমি এগুলা দিয়ে একবারে সেদ্ধ করে তৈরি করে ফেলি। তাছাড়া যদি এই মশলাগুলা দিতে চান তাহলে পরিমাণে একটু কমও নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। সাথে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। আমি এখানে 2 কাপ মটন নিয়েছি, সেজন্য আমি এখানে 8
কাপ পানি নিচ্ছি। এটাও আপনাদের ইচ্ছা মতন কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, তবে আমি যে রেশিওটা এখানে তৈরি করছি এটার জন্য আমি যে মাপটা নিয়েছি সেটাই হচ্ছে আমার একটা পারফেক্ট মাপ। মটর বা ডাবলিটা সিদ্ধ হতে আমার এখানে 30 থেকে 40 মিনিটের মতন সময় লাগে। আমি আপনাদেরকে একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই যে দেখেন আমি এখানে একটা হাতে নিয়ে টিপ দিলাম আর সাথে সাথে মোমের মতন গুলে গেল। এখন ফুচকার ডো নিয়ে কাজ করার পালা। ফুচকার ডোটা আমি 30 থেকে 40 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। আর হচ্ছে এই সাইজের একটা কুকি কাটার নিয়েছি, এটা আমি ডাইসো থেকে নিয়েছিলাম। আপনারা চাইলে বড় বা ছোট সাইজের কুকি কাটার দিয়েও কাজ করতে পারেন। আর আমি এখানে যে বেলুনটা নিয়েছি এই বেলুনটা আমার এখানে র্যাক করা। আপনাদের কাছে যদি সোজা বা সমান বেলুন থাকে সেটা দিয়ে কাজ করতে পারেন। ফার্স্টে আমি এখানে ময়দার ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করার পরে ডোটাকে আমি সমান করে 2 ভাগে বেলে নিলাম। একটা পাশে হাতে সয়াবিন তেল দিয়ে একটা পাশের উপরে সয়াবিন তেল এবং ময়দা ছিটিয়ে ভালো করে একটা পাশেই মেখে নেব যেন সমানভাবে সব দিকে ময়দা এবং তেলটা লেগে যায়। তারপরে দেখেন আরেক ভাগে বেলে রাখা ডোটাকে আমি সমানভাবে চাপ দিয়ে সব জায়গায় বিছিয়ে দিলাম যেন কোনো জায়গাতে গ্যাপ না থাকে। কিনারে দেখেন এইটুকু জায়গা গ্যাপ, তাই রুটিটাকে আরেকটু টান দিয়ে এইটুকু জায়গার সাথে বাকি রুটিটা আমি মিলিয়ে দিলাম। এখন এই ডাবল রুটিটাকে বেলে বড় সাইজের একটা রুটি করে নিব। আমি তো এটা সিলিকন ম্যাটে তৈরি করেছি, সেজন্য বড় সাইজের রুটি একেবারে তৈরি করতেছি। আপনাদের হাতের কাছে যদি সিলিকন ম্যাট না থাকে, আপনারা যদি বেলুন বা ফিরিতে করেন তাহলে ছোট ছোট সাইজের রুটি তৈরি করে জোড়া দিয়ে বড় সাইজের এরকম একটা পাতলা রুটি করে নিতে হবে। আমি আমার হাতের আঙুলের সাহায্যে রুটিটা তুলে দেখিয়ে দিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি ভারীও করিনি। এখানে রুটিটা বেলা শেষ হয়ে গেলে কুকি কাটারের সাহায্যে আমি এখানে একটা সুন্দর শেপ করে নিচ্ছি। আমি আবার বলছি আপনারা চাইলে বড় বা ছোট যে কোনো শেপ করে নিতে পারেন। আমার সম্পূর্ণ রুটিটাতে প্রায় এতগুলা ফুচকার শেপ হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার ফুচকার শেপটা কিন্তু বেশি পাতলাও না আবার বেশি ভারীও না। আপনারা যখন ফার্স্ট টাইম ট্রাই করবেন হয়তো বা আপনাদের মোটা ভারী হতে পারে, সেকেন্ড টাইম ট্রাই করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আমার ফুচকাগুলো কিরকম টুইটুম্বুর হয়ে ফুলে যাচ্ছে। মাশাআল্লাহ, দেখেন ফুচকাগুলা কি সুন্দর টুইটুম্বুর হয়ে এক একটা ফুচকা ফুলে গেছে। আপনারাও এভাবে যদি ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের ফুচকাও আমার মতন পারফেক্ট হবে। পাঁচটা কালার আসার পরে আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। আর এই ফুচকাগুলো আমি 2 থেকে 3 ভারে সমানভাবে ভেজে নিয়েছি। ফুচকাগুলা ভাজার পরে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তেঁতুল দিয়ে বা আমলি দিয়ে দোকানের মতন পারফেক্ট একটা ফুচকার টক তৈরি করে নিতে পারেন। এখানে আমার পরিমাণ মতন বিচি ছাড়া তেঁতুল নিয়েছি আর এখানে 2 থেকে আড়াই কাপ দিয়ে দিচ্ছি নর্মাল পানি। আমি এখানে টকের জাস্ট বেসিকটা দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন তৈরি করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, তারপরে দিচ্ছি হলো স্বাদ মতন লবণ। লবণটা আপনারা যে যেমন পারেন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তারপরে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে তেঁতুলের টকের কালারটা অনেক সুন্দর আসে। তারপরে দিচ্ছি 1/3 কাপ চিনি। এই সবগুলা উপকরণ আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, আমি জাস্ট বেসিকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চুলাটা জ্বালিয়ে হাই স্পিডে এগুলাকে একটু রান্না করে নিতে হবে। দেখেন আমি এগুলাকে বলক তুলে নিচ্ছি, আপনারাও এরকম ভাবে বলক তুলে রান্না করে নেবেন। এ পর্যায়ে দেখেন আমার টকটা কিরকম ঘন হয়ে আসছে, আর একটু ঠান্ডা হয়ে গেলে টকটা আরো সুন্দর ঘন হয়ে যাবে, একদম দোকানের মতন পারফেক্ট হবে। টকটাকে যদি এভাবে রান্না করে তৈরি করেন তাহলে দেখবেন এই টকটা খেতে এমনিতেই অনেক মজার হয়ে থাকে। ফুচকা, ঘুগনি, টক সবকিছু তো আমার রান্না করা শেষ।
এখন ফুচকা খাওয়ার জন্য আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি। দেখেন মাশাল্লাহ ফুচকাগুলা কি সুন্দর টুই টুম্বুর হয়ে আছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, তাই না? বলেন তাহলে একটা ফুচকা আপনাদেরকে ভেঙে দেখাই এখানে ফুচকাটা কিরকম হয়েছে। সাউন্ডটা শুনে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফুচকাটা কিরকম ক্রিস্পি হয়েছে। ঘুমনিতে আমি দিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আর সাথে দিয়েছি রাঁধুনি চটপটি মশলা, আর হচ্ছে শানের চাট মশলা, আর এটা হচ্ছে বিট লবণ, আর সাথে দিয়েছি একটু স্পাইসির জন্য শুকনা মরিচের গুঁড়া বা শুকনা মরিচের ফাঁকি। এখানে আপনারা পাঁচফোড়ন দিতে পারেন, কিন্তু পাঁচফোড়ন আমার হাতের কাছে ছিল না, তাই আমি দেইনি। এখন ফুচকাগুলাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমার মন মতন। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে সাজিয়ে নিতে পারেন। আপনাদেরকে ফুচকার রেসিপিটা বোঝানোর জন্য আমি কোনো কিছু এখানে স্কিপ করিনি, বরঞ্চ আমার ফুচকার রেসিপির সময়টাও আরো অনেক লং হয়ে যায়। সেটা বড় কথা না, আপনারা যদি আমার রেসিপিটা দেখে বুঝে এবং তৈরি করতে পারেন তাহলে আমার সেটাই হবে সার্থক। বাংলাদেশে যারা থাকেন তাদের কাছে ফুচকা তৈরি করাটা অনেক ঝামেলা এবং অনেক কষ্টের হয়ে থাকে, কারণ যে কোনো জায়গায় গেলেই তো আমরা এক প্লেট ফুচকা অনায়াসে খেতে পারি, কিন্তু আমরা বাহিরে যারা থাকি তাদের কাছে ফুচকা অনেক মূল্যবান একটা জিনিস, যদি ফুচকা পছন্দ করে থাকি। যাই হোক, ফুচকার সাথে আমি এখানে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ জানাবেন, এবং তৈরি করে থাকলে অবশ্যই কিন্তু ফিডব্যাক দিবেন। দেখেন টকটা কিরকম ঘন হয়ে গেছে, আমার তো এখন অনেক লোভ লাগছে দেখে। এখন এডিট করতে করতে আমার তো আরেক প্লেট ফুচকা খেতে ইচ্ছে করছে, তবে এখন তো আর কিছু করার নাই, কারণ ফুচকা হাতের কাছে নাই। যাই হোক, আমি আপনাদেরকে খেয়ে ভেঙে দিচ্ছি ভিতরের অবস্থাটা কিরকম আছে। দেখেন ভিতরের অবস্থাটা কিরকম জুসি আছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার রেসিপিটা দেখে লাইক, কমেন্টস এবং ইচ্ছে হলে শেয়ার করে দিতে পারেন। আচ্ছা, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকবেন সেই পর্যন্ত, আমাদের জন্য দোয়া করবেন। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, ভালো থাকবেন, খোদা হাফেজ।